ওয়েলকাম বন্ধুরা, এডুকেশনাল হাব চ্যানেলে সবাইকে স্বাগত। এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ আপডেট বেরিয়ে এসেছে সেটা হচ্ছে ফুড সাপ্লাই কর্পোরেশনের অফিসিয়াল ওয়েবসাইট থেকে, খাদ্যশ্রী ভবন বা খাদ্য ভবন থেকে। তো এর যে ডাইরেক্ট লিঙ্ক সেটা কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। সেখান থেকে তোমরা সম্পূর্ণ রিক্রুটমেন্ট প্রসেস বা নোটিফিকেশনটা ডাউনলোড করতে পারবে এবং সেখানে কিন্তু অনলাইনে আবেদনও করতে পারবে। তো আমি অলরেডি ডাউনলোড করে রেখে দিয়েছি, সেখান থেকে চলো কি রয়েছে সেই তথ্যটা দেখে নিই। দেখো, রিক্রুটমেন্ট নোটিশ, অনলাইন অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফর এনগেজমেন্ট অফ 26 কন্ট্রাকচুয়াল ডাটা এন্ট্রি অপারেটর, অর্থাৎ 26টা ডাটা এন্ট্রি অপারেটর রিক্রুট করা হবে। তার জন্য কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন চাচ্ছে ডিস্ট্রিক্টগুলি থেকে অনলাইন অ্যাপ্লিকেশন চাওয়া হচ্ছে। কোন কোন ডিস্ট্রিক্টে শূন্য পদ রয়েছে দেখো। 1 নম্বরে রয়েছে উত্তর দিনাজপুর জেলায় কিন্তু কি রয়েছে, ভ্যাকেন্সি রয়েছে 3টি ভ্যাকেন্সি রয়েছে এখানে, শূন্যপদ 3টি। তারপরে জলপাইগুড়িতে ভ্যাকেন্সি রয়েছে 2টি, আলিপুরদুয়ারে ভ্যাকেন্সি রয়েছে 1টি, পশ্চিম বর্ধমান জেলায় ভ্যাকেন্সি 2টি, হুগলি জেলায় ভ্যাকেন্সি রয়েছে 2টি, পূর্ব বর্ধমান জেলায় ভ্যাকেন্সি 1টি, নর্থ 24 পরগনায় ভ্যাকেন্সি রয়েছে 5টি, নদিয়া জেলায় 1টি, কলকাতা জেলায় 2টি, মুর্শিদাবাদ জেলায় রয়েছে ভ্যাকেন্সি 1টি, পূর্ব মেদিনীপুর জেলায় 1টি, সাউথ 24 পরগনা জেলায় 4টি, অর্থাৎ টোটাল ভ্যাকেন্সি রয়েছে 26টি ভ্যাকেন্সিতে কিন্তু ডাটা এন্ট্রি অপারেটর রিক্রুটমেন্ট করবে বিভিন্ন জেলাগুলো, অর্থাৎ রাজ্য থেকেই এই রিক্রুটমেন্ট প্রসেসটা হবে। দেখো, প্রথমে দেখাচ্ছে কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, কারা আবেদন করতে পারবে, তাকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে। তারপর মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশান কি রয়েছে, ব্যাচেলার ডিগ্রি অর্থাৎ গ্র্যাজুয়েশন থাকতে হবে, সাথে থাকতে হবে সার্টিফিকেট ইন কম্পিউটার অ্যাপ্লিকেশনের সার্টিফিকেট কোর্স থাকলেই কিন্তু আবেদন করা যাবে। আর বয়স হতে হবে 1 জুন 2025 অনুযায়ী 21 থেকে 35 বছরের মধ্যে। স্যালারি হচ্ছে 16,000 টাকা পার মান্থ। জব রেসপন্সিবিলিটিস কি রয়েছে, ফুড সাপ্লাই ডিপার্টমেন্টে নিয়োগ হবে, বিভিন্ন ব্লক এবং মিউনিসিপ্যালিটিতে এই নিয়োগ কিন্তু হবে। তারপরে এখানে নিয়োগ অল অফিসিয়াল ওয়ার্ক অ্যাজ মে বি অ্যাসাইন্ড ইন হার টাইম টু টাইম। আচ্ছা, তার যে ওয়ার্কগুলো সেটা টাইম টু টাইম চেঞ্জ হতে পারে। তারপর দেখো অন্যান্য যোগ্যতাগুলো দেখো। লাস্ট ডেট অফ সাবমিশন হচ্ছে 20/6, অর্থাৎ জুন মাসের 20 তারিখের মধ্যে কিন্তু আবেদন করতে হবে, 5:30টার মধ্যে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করতে হবে। সিলেকশন প্রসিডিওর কি রয়েছে, সিলেকশন প্রসিডিওর রয়েছে দ্য ভেরিফাইড অ্যাপ্লিকেশন শর্টলিস্টেড, ভেরিফাইড করার পরে শর্টলিস্ট করবে 1:10-এ। 1:10 মানে একটা ভ্যাকেন্সিতে 10 জনকে শর্টলিস্টেড করা হবে, ঠিক আছে। তা প্রথমে দেখো একাডেমিক লেভেলে কি রয়েছে। মাধ্যমিকের নম্বরের উপরে রয়েছে 30 নম্বরের ওয়েটেজ, হায়ার সেকেন্ডারিতে রয়েছে 30 নম্বরের ওয়েটেজ, গ্র্যাজুয়েশনে রয়েছে 40 নম্বরের ওয়েটেজ, অর্থাৎ টোটাল একাডেমিকে থাকবে 100 নম্বর। এর উপরে শর্ট লিস্টেড হবে। শর্ট লিস্ট হওয়ার পরে কি হবে দেখো, টাইপিং টেস্ট হবে ফেজ 1-এ। কী হবে, টাইপিং টেস্ট। ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টারে কিন্তু এই টাইপিং টেস্ট হবে। টাইমিং, ডেট এবং টাইম পরবর্তীতে জানানো হবে। তারপর দেখো টাইপিং টেস্ট শেষ হওয়ার পরে তারপর হবে সেখান থেকে টাইপিং টেস্টের পরে 1:3, অর্থাৎ এক ভ্যাকেন্সিতে 3 জনকে শর্টলিস্ট করা হবে। তারা যাবে ফেজ 2-তে। এই ফেজ 2-তে কিন্তু ইফিসিয়েন্সি টেস্ট, MS এক্সেল এবং ইন্টারভিউ হবে ফেজ 2-তে। MS এক্সেলের কাজ আর হচ্ছে ইন্টারভিউ হবে এখানে। তারপর শর্টলিস্টেড ক্যান্ডিডেট যারা রয়েছে স্টেট হেডকোয়ার্টারে কিন্তু তাদের এই টেস্টটা হবে। তারপর ফাইনালি যারা সিলেক্টেড ক্যান্ডিডেট রয়েছে তাদের MS এক্সেল ইন্টারভিউ অ্যাট স্টেট হেডকোয়ার্টারে হবে, ডিস্ট্রিক্ট ওয়াইজ প্যানেল তৈরি হবে। তারপর টাইপিং টেস্ট, ইফিসিয়েন্সি টেস্ট এবং ইন্টারভিউ, এই কয়টার উপরে হবে ওয়েটেজ। ফাইনাল ওয়েটেজ হবে এই কয়টার উপরে। কি রয়েছে দেখো, টাইপিং টেস্টে 40 নম্বর থাকবে, ইফিসিয়েন্সি টেস্ট ইন MS এক্সেল এবং ইন্টারভিউ দুটো মিলিয়ে হচ্ছে 50, 10, 60 নম্বরের, অর্থাৎ টোটাল 100 নম্বরের কিন্তু লাস্ট যে হচ্ছে
ফাইনালি সিলেক্টেড ক্যান্ডিডেট যারা এই 100 নম্বরের উপরে সিলেক্ট করা হবে। ঠিক আছে, তো এই ছিল ভিডিওটা। এর সম্পূর্ণ লিঙ্ক এবং আবেদন কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা আবেদনও করতে পারবে।